আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। গত পর্বগুলোতে আমরা সেট নিয়ে ধারাবাহিকভাবে প্রবলেম সলভ করে যাচ্ছিলাম। আজকের প্রবলেমও আমরা ঠিক সেট রিলেটেড একটা প্রবলেম সলভ করব। এর আগে আমরা 5টা প্রবলেম সলভ করেছি সম্পূর্ণ সেট থেকে। সো আমি আগেও বলেছি আমি চেষ্টা করব প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনাদেরকে বেশ কিছু প্রবলেম সলভ করে দেখানোর জন্য, যাতে করে ওই টপিকের উপর আপনাদের জ্ঞানটা পাকাপোক্ত হয়, সেই সাথে আমার নিজেরও প্র্যাকটিস হয়। আমি বলে নিতে যাচ্ছি আমি নিজেও স্টুডেন্ট, আমি নিজেও সিএসসির স্টুডেন্ট, আমি সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমি নিজেও প্র্যাকটিস করতেছি এবং সেই সাথে চেষ্টা করতেছি আমার অ্যাপ্রোচটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। সো আশা করি আপনাদের উপকৃত হবে এবং আই হোপ আপনারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন, আইদার ইউ আর এ সিএসসি স্টুডেন্ট অর নন সিএসসি স্টুডেন্ট, ইট ডাজেন্ট ম্যাটার। ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইন কম্পিউটার সায়েন্স, ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড ইন problem solving or competitive programming, I think this video definitely will help you. সো আর কথা না বলে চলেন শুরু করি আজকের ভিডিওটা। আজকে আমরা এই 6 নম্বর প্রবলেমটা সলভ করবো। এটা কোড ফোর্সেস, আপনারা অলরেডি জানেন কোড ফোর্সেস খুবই একটা বিখ্যাত কম্পিটিটিভ প্রোগ্রামারদের বলা চলে আড্ডাখানা। সো এখান থেকে আজকের প্রবলেমটা আমরা সলভ করব। প্রবলেমটা মোটামুটি ইজি লেভেলের, 800 রেটিংয়ের একটা প্রবলেম। বুট ফোর্স অ্যাপ্লাই করে আমরা এটাকে সলভ করতে পারবো। সো অ্যাজ ইউজুয়াল আমি প্রথমে প্রবলেম স্টেটমেন্টটা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব বা একটু পরে দেখানোর চেষ্টা করব কি বলেছে। আমরা দেখি প্রবলেম স্টেটমেন্টটাতে কী বলেছে। তো এখানে এ সেট একটা প্রবলেম। প্রথমে এরা বলেছে ওয়ান্স বব নিডেড টু ফাইন্ড দ্য সেকেন্ড অর্ডার স্ট্যাটিস্টিক অফ এ সিকোয়েন্স অফ ইন্টিজার নাম্বার। অর্থাৎ একটা যদি সিকোয়েন্স অফ ইন্টিজার নাম্বার থাকে, ফর এক্সাম্পল 1, 4, 9, 7, এটা একটা কিন্তু সিকোয়েন্স অফ ইন্টিজার নাম্বার। সো এরকম একটা সিকোয়েন্স অফ নাম্বার যদি থাকে, সেখান থেকে বব চাচ্ছে সেকেন্ড অর্ডার স্ট্যাটিক্সটা। তার সামনে আমরা আগাই দেখি, লেটস চুজ ইচ নাম্বার ফ্রম দ্য সিকোয়েন্স এক্স্যাক্টলি ওয়ান্স অ্যান্ড সর্টেড। এখানে আমি একটু নোট নেব। প্রবলেম স্টেটমেন্ট থেকে কিন্তু আমাদের মোটামুটি একটা হিন্টস বের হয়ে যাবে, বা কি চাচ্ছে ওরা মোটামুটি একটা হিন্টস আমাদেরকে দিয়ে দিবে। সো এখানে দেখেন, let's choose each number from the sequence exactly once. So আমি নোট নিলাম exactly once, okay, and sort them, এবং আমাকে এটা সর্ট করতে হবে। আচ্ছা, তারপরে আমরা কন্টিনিউ করি। দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড পজিশন ইজ দ্য সেকেন্ড অর্ডার স্ট্যাটিক্স। অর্থাৎ এই সেকেন্ড যে পজিশনটা আছে, কুড বি এনি নাম্বার, এইটা যেটা আছে এইটাকে বলতেছে এরা দ্য ভ্যালু অফ দ্য সেকেন্ড পজিশন ইজ দ্য সেকেন্ড স্ট্যাটিক্স। অর্থাৎ 2 নম্বর পজিশনে যে ভ্যালুটা থাকবে এটাই হচ্ছে আমার সেকেন্ড স্ট্যাটিক্স। তারপর কন্টিনিউ করি আমরা, ইন দ্য গিভেন সিকোয়েন্স, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, ইট ইজ দ্য স্মলেস্ট এলিমেন্ট। অন্য কথায় বা অন্যভাবে বলতে গেলে যেটা বোঝাচ্ছে, এটা ছোট এলিমেন্ট, স্ট্রিক্টলি গ্রেটার দ্যান দ্য মিনিমাম। অর্থাৎ আমার প্রথম নাম্বার যদি হয় 1 আর এই নাম্বারটা যদি হয় 2, ফর এক্সাম্পল 3 ধরলাম, এদিকে 7, এদিকে 9, আরও অনেক নাম্বার আছে। তো ওরা যেটা বলতেছে এই নাম্বারটা স্মলেস্ট, কিন্তু তার আগে একটু আবার প্যাচ লাগিয়ে রাখছি স্ট্রিক্টলি গ্রেটার দ্যান দ্য মিনিমাম। তো এটা আমার আছে মিনিমাম নাম্বার, তার থেকে স্ট্রিক্টলি গ্রেটার মানে মিনিমামের থেকে একটু বড় কিন্তু স্মলেস্ট নাম্বার এটা, দেন দ্য মিনিমাম। তারপরে বলছে যেটা হেল্প বব সলভ দিস প্রবলেম। অর্থাৎ এই ববকে আমাদেরকে হেল্প করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। তো আশা করি এতটুকু প্রবলেম স্টেটমেন্ট আপনারা বুঝে নিয়েছেন। এর পরের লাইনটা আমরা দেখি কি বলেছে। সো ইনপুট, দ্য ফার্স্ট লাইন ইনপুট কন্টেন ইন্টিজার এন, অর্থাৎ এন একটা আমাকে দিয়ে দিবে যেটার ভ্যালু লেস দেন অর ইকুয়ালস টু, অর্থাৎ 1 থেকে 100-এর মধ্যে থাকবে এনের ভ্যালু। দেন অ্যামাউন্ট অফ দ্য সিকোয়েন্সের ভ্যালুটা। দ্য সেকেন্ড লাইন কন্টেন্ট এন স্পেস সেপারেটেড ইন্টিজার নাম্বার, অর্থাৎ এই এন যেটা আমাকে দিবে, এন সংখ্যক আমাকে নাম্বার দিবে, প্রত্যেকটা সেপারেট থাকবে স্পেস দ্বারা। এটাই এর এই লাইনে বলেছে। দেন এলিমেন্ট অফ দ্য সিকোয়েন্স, দিস নাম্বার ডোন্ট এক্সিড 100 ইন অ্যাবসোলিউট ভ্যালু। অর্থাৎ এই যে নাম্বার যেটা আমাকে দিবে এটা আমার 100 ক্রস করবে না, এটা। সো এটা গেল হচ্ছে ইনপুট ফরম্যাট। সো আউটপুটে কি বলেছে একটু দেখি। ইফ দ্য গিভেন সিকোয়েন্স
হ্যাজ দ্য সেকেন্ড অর্ডার স্ট্যাটিক, অর্থাৎ ওরা আমাকে যে সিকোয়েন্সটা দিবে সেটার মধ্যে যদি আমার 2 নম্বর সেকেন্ড স্ট্যাটিক, যেটা ওরা বলেছে আমাকে কি বলেছে যে স্মলেস্ট স্ট্রিক্টলি গ্রেটার দ্যান দ্য মিনিমাম, যদি এই সিকোয়েন্সটা আমার 2 নম্বর ইন্ডেক্সে থাকে তাহলে আমাকে সেটা প্রিন্ট করতে হবে আউটপুট দিস স্ট্যাটিক্স, তাহলে ওইটাকে আমাকে প্রিন্ট করতে হবে, আদারওয়াইজ আমাকে প্রিন্ট করতে হবে নো। তো আমরা প্রবলেম স্টেটমেন্টটা কিন্তু পড়লাম। এখন কথা হচ্ছে এটা আমরা কোন অ্যাপ্রোচে সলভ করতে পারি। সো আমরা এটা হয়তো বিভিন্নভাবে সলভ করতে পারি, যেহেতু আমি সেট নিয়ে কথা বলতেছি। সো এই প্রবলেমটাকে আমরা সেটের সাথে একটু রিলেট করি। সো এখানে আমি নোট নিয়েছিলাম যে এরা বলছে এক্স্যাক্টলি ওয়ান্স, তাহলে আমাদের সেট কী করে বলেন তো? সেট কী করে? আমাদের সেট কিন্তু প্রত্যেকটা ডিস্টিংক্ট এলিমেন্ট রাখে, তাই না? ডিস্টিংক্ট এলিমেন্ট রাখে। সো সেট আমার ডিস্টিংক্ট এলিমেন্ট রাখে, আর ওরা বলছে এক্স্যাক্টলি ওয়ান্স। ওরা বলছে এক্স্যাক্টলি ওয়ান্স, অর্থাৎ এই নাম্বারটা আমার একবারই থাকবে। তাহলে কিন্তু আমার প্রথম যে ওরা কন্ডিশনটা বলছে এটা কিন্তু আমার সেটের সাথে মিলে গেল। এরপর কি বলছে? অ্যান্ড শর্ট দেম, তো আমার সেট কী করে? সেট আমার শর্ট রাখে। তাহলে কিন্তু আমরা এই যে এতটুকু জায়গা থেকে আমরা ইজিলি ট্রিগার আউট করতে পারতেছি যে আমরা সেট দিয়ে প্রবলেমটা খুব সহজে সলভ করতে পারি। তো ওরা বলছে এক্স্যাক্টলি ওয়ান্স, ঠিক সেট আমার এক্স্যাক্টলি ওয়ান্স, অর্থাৎ ডিস্টিং এলিমেন্ট রাখবে, সেটে কোনো রিপিটেড এলিমেন্ট থাকবে না। 2 নম্বর বলছে শর্ট, তো সেট অবশ্যই আমার শর্টেড অবস্থায় রাখে। তাহলে আমরা এখান থেকে ট্রিগার আউট করতে পারি, আমরা এই প্রবলেমটা সেট দিয়ে সলভ করতে পারি। আরেকটু আমরা প্রবলেমটা ব্রেকডাউন করি, দেখি এরা আমরা যে স্যাম্পল টেস্ট কেসটা দিয়েছে এটা একটু মিলাই দেখি। তো স্যাম্পল টেস্ট কেস দিয়েছে এরা, এন এর ভ্যালু দিয়েছে আমাকে 4, সো এন সমান হেয়ার 4, দেন এন এর ভ্যালু হচ্ছে 1, দেন হচ্ছে 2, দেন হচ্ছে 2, দেন হচ্ছে -4। আচ্ছা, এখন আমি যেটা করব, এইটা হচ্ছে ওরা আমাকে এনের যে সিকোয়েন্স এই ভ্যালুগুলো দিয়ে দিচ্ছে, এটাকে আমি যদি একটা সেটে রাখি, আমি একটা সেট মেনটেন করবো এখন এটাকে আমি যদি সেটে ঢুকাই তাহলে প্রথমে আমার কি আসবে? অবশ্যই সেট সর্টেড, তাহলে অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং, অর্থাৎ ছোটো থেকে বড়গুলো শর্ট অবস্থায় রাখবে, ছোটো থেকে বড়। তো এখানে সব থেকে ছোটোকে -4, সো -4 আমার এখানে আসবে। তারপরে ছোটোকে 1, তাহলে 1 আসলো। তারপরে কি আসলো? 2 আসলো। তারপরে আবার 2 আসে, সো 2 অলরেডি যেহেতু আমার আছে, সেট তো এটা রাখবে না, তার মানে আমার সেট থাকতেছে কিন্তু এইটা। তো এখন আমাকে কি বলেছে ওরা? আমাকে মিনিমামের থেকে বড় যে নাম্বারটা, স্ট্রিক্টলি গ্রেটার দেন মিনিমাম, এই নাম্বারটা আউটপুট দিতে হবে সেকেন্ড স্ট্যাটিক্স। সো আমার মিনিমাম কে এখানে? মিনিমাম আমার এখানে -4, এটা 1 নম্বর ইন্ডেক্স। সো 2 নম্বর ইন্ডেক্স এইটা, সো 2 নম্বর ইন্ডেক্সে কে আছে? তাহলে আমার 1 আছে, তাহলে আউটপুট শুড বি 1। সো এখানে আউটপুট শুড বি 1। তো সেকেন্ড টেস্ট কেসটা একটু অ্যানালাইসিস করি। এখানে দিয়েছে 5, এন সমান হচ্ছে 5, তাহলে 5টা এলিমেন্ট হচ্ছে 1, 2, 3, দেন হচ্ছে 1, অ্যাগেইন 1। সো এটাকে যদি আমি একটা সেটে রাখি, ফর এক্সাম্পল এটা একটা সেট, তাহলে আমার অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং অর্ডারে সর্টেড অবস্থায় থাকবে। সো ফার্স্ট এলিমেন্ট 1, আমরা 1 সেটে রাখলাম, দেন আসলো 2 রাখলাম, দেন আসলো 3, সো এখানে 3 ঢুকালাম। তাহলে আবার 1 অলরেডি আছে, রাখবে না, তাহলে আমার সেটের সাইজ বা সেটে কিন্তু এই এলিমেন্টগুলো থাকতেছে। সো এখন আমার সেকেন্ড স্ট্যাটিক্স বা স্ট্রিক্টলি লার্জার দ্যান মিনিমাম নাম্বার, সো 2 নম্বর যে স্ট্যাটিক্সটা আমার 2 নম্বর যে নাম্বারটা এখানে কিন্তু 2, তাহলে আউটপুট শুড বি 2। সো হিয়ার আউটপুট শুড বি 2। সো এই গেল হচ্ছে আমাদের অ্যাপ্রোচটা। চলেন আমরা এই প্রবলেমটাকে এখন একটু কোড করে সলভ করার চেষ্টা করি। তো আমি অ্যাজ ইউজুয়াল কোড ব্লকস ইউজ করতেছি। কোড ব্লকে আসলাম, এখানে একটা বেসিক টেমপ্লেট, আপনারা আপনাদের মতো করে ইচ্ছা করে নিতে পারেন। তাহলে আমি শুরু করি কোড লেখা। তো প্রথমে আমাকে কি করতে হবে? আমাকে একটা এন দিবে ওরা, আমাকে এনটা নিতে হবে। আমি একটু জুম ইন করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আমরা এনটা নিব, এখন এন ইনপুট নিলাম। দেন আমাকে কি করতে হবে? একটা সেট মেনটেন করতে হবে। আমি সেট অবশ্যই একটা ইন্টিজার, তাহলে ইন্টিজার নিলাম, নাম দিলাম আমি হচ্ছে এস। দেন আমাকে এন সংখ্যক নাম্বার কিন্তু ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে। সো এখানে আমি একটা লুপ চালিয়ে নিচ্ছি, ফর ইন্টিজার i = 0, i <n পর্যন্ত আমার লুপটা চলবে, i++। আমি হচ্ছে প্রত্যেকবার i এর ভ্যালু এক করে বাড়ায় নিচ্ছি। সো এখানে প্রত্যেকবার আমাকে n সংখ্যক কিন্তু এলিমেন্ট দিবে। সো আপনারা চাইলে এখানে ভেক্টর কিংবা হচ্ছে অ্যারেতে এটাকে স্টোর করতে পারেন, যেহেতু এটাতে আমার কোনো কাজ নাই, আর পরবর্তীতে এই ভ্যালুটা আমার কোথাও ইউজ হচ্ছে না।
সো আমি এখানে ভেক্টর বা অ্যারে কোনো কিছু নিচ্ছি আমি সরাসরি হচ্ছে ডিরেক্ট নাম্বারটাকে ইনপুট নেব আর কি। সো আমি এখানে ইন্টিজার এ নামে একটা ভেরিয়েবল নিলাম, সি এন আমি প্রত্যেকবার এ নিচ্ছি এবং এই যে প্রত্যেক যে এলিমেন্ট যে আমাকে দিচ্ছে এন সংখ্যক, এটাকে আমি সেটে ইনসার্ট করে নিচ্ছি। সো সেটে ইনসার্ট এস ডট ইনসার্ট এ, তাহলে আমার ইনসার্ট হয়ে গেল। তাহলে এখানে কিন্তু আমাদের দুইটা কাজ হয়ে গেল। আমি যদি একটু বলি, প্রথমে হচ্ছে আমরা এন ইনপুট নিলাম, এন ডিক্লেয়ার করলাম, এন ইনপুট নিলাম, দেন হচ্ছে আমরা এখানে সেট ডিক্লেয়ার করলাম, তারপরে এই পোর্শনটাতে আমরা এন সংখ্যক এলিমেন্ট ইউজারের কাছ থেকে ইনপুট নিলাম এবং সেটা এসেও অর্থাৎ আমার এই সেটেও সেটাকে স্টোর করলাম। এখন কাজ কি? এখন কিন্তু কাজ হচ্ছে আমার সেটের 2 নম্বর এলিমেন্টটাকে আউটপুট দেয়া। সো আমি যদি এখানে দেই সি আউট, সেটের যে 2 নম্বর এলিমেন্টটাকে আমরা কীভাবে ইটারেট করতে পারি আমরা জানি। এখানে হচ্ছে আমরা যদি এস ডট বিগিন দেই, আমরা যদি এখানে এস ডট বিগিন দেই, আমরা যদি এস ডট বিগিন যদি এইটা যদি আমরা দেই, তাহলে কিন্তু সেটের যে প্রথম যে ইটারেটরটা অর্থাৎ পয়েন্টারটা সেটা আমাকে ব্যাক দিবে। কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের 2 নম্বর, ফর এক্সাম্পল 1, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 7, তো আমার ইনিশিয়ালি বিগিন পয়েন্টারটা কিন্তু হচ্ছে এটা, তো আমার দরকার হচ্ছে এই ভ্যালুটা। তাহলে আমরা এটা কীভাবে ইটারেট করতে পারি? আমরা কিন্তু ওই যে প্লাস প্লাস আমরা পয়েন্টার দিব, তারপর প্লাস প্লাস এস বিগিন দিয়ে এই ভ্যালুটাকে আমরা ইটারেট করতে পারি। তো চলেন আমরা সেভাবে ইটারেট করি। এটা সি আউট দিলাম, তাহলে পয়েন্টার আমাকে দিতে হবে, তারপরে প্লাস প্লাস দিতে হবে সেকেন্ড এলিমেন্টটা পাওয়ার জন্য, দেন এস ডট বিগিন, তারপরে ইনলাইন দিয়ে নিচ্ছি। তো এখন যদি আমি কোডটা রান করি, একটু টাইম নিচ্ছে। আচ্ছা, আমরা একটু স্যাম্পল টেস্ট কেসটা মিলাই দেখি। এইটা আমরা প্রথমে ইনপুট দিলাম, আনসার আসার কথা আমাদের 1, হ্যাঁ আমাদের আনসার 1 এসেছে। আমরা একটু দ্বিতীয় টেস্ট কেসটাও মিলাই দেখি, আমরা দ্বিতীয়টাও দেখি, আনসার শুড বি 2। একটু টাইম নিচ্ছে, হ্যাঁ আনসার 2। এখন আমরা চলেন একটু কোডটা সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। আমরা সাবমিট করলাম, ঠিক আছে এটা, হ্যাঁ আমরা সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কিনা। দেখেন আমার কোডটাতে কিন্তু একটা এরর আছে, একটা হচ্ছে কর্নার কেস, ওয়ান কাইন্ড অফ কর্নার কেস বলতে এটা অনেক সময় আমরা মিস করে যাই। তো আমি এইটা দেখেন, এটা কিন্তু রং আনসার আসছে। সো আমরা দেখি আমাদের ভুলটা কোথায় ছিল, আমরা একটু বোঝার চেষ্টা করি যে আমার আসলে ভুলটা কোথায় ছিল। সো দেখেন এখানে কিন্তু এই জায়গাটাতে যদি আপনি একটু লক্ষ্য করেন, আমরা যদি একটু এই জায়গাটা একটু লক্ষ্য করি, সো আউটপুট ফরম্যাটে এরা কি বলেছে আমাকে, ইফ দ্য সিকোয়েন্স হ্যাজ সেকেন্ড অর্ডার, অর্থাৎ যদি দুই নম্বর এলিমেন্ট যদি থাকে সেক্ষেত্রে আমি সেটা প্রিন্ট করব। আউটপুট দিস স্ট্যাটিক্স, আদারওয়াইজ প্রিন্ট নো, অর্থাৎ যদি 2 নম্বর এলিমেন্ট না থাকে তাহলে আমাকে নো কিন্তু প্রিন্ট করতে হবে। সো ফর এক্সাম্পল আমাকে একটা নাম্বার দিল 1, মানে এন ইকুয়ালস টু ফর এক্সাম্পল 5 দিল, প্রত্যেকটা নাম্বার দিচ্ছে 1 1 1 1 দেন অ্যাগেইন 1, এখানে কিন্তু হচ্ছে 5টা 1, তাই না? তো এখন এইটা যদি আমি সেটে স্টোর করি, এটা যদি আমার সেট হয়, তাহলে সেট আমার কি করে, সর্টেড রাখে এবং ইউনিক এলিমেন্টগুলো রাখে। তো এখানে কিন্তু আমার শুধুমাত্র 1 রাখতেছে। ইন দ্যাট কেস কিন্তু আমাদের 2 নাম্বার যে এলিমেন্ট সেটা কিন্তু নাই, যদিও বা আমাকে এন সংখ্যক এলিমেন্ট দিয়েছে, কিন্তু সেটে আমাদের কিন্তু আছে শুধুমাত্র একটা এলিমেন্ট। সো এটা ওয়ান কাইন্ড অফ কর্নার কেস বা আমাদের চোখে পড়ে না এই জায়গাটা। তো আমি এই জায়গাটা একটু যাতে আপনাদের বুঝতে পারেন, প্রবলেম স্টেটমেন্টগুলো খুব কেয়ারফুলি পড়তে পারেন, এই জন্য আমি মিস্টেকটা করেছিলাম। চলেন আমরা এখন এই প্রবলেমটা সলভ করি, এই ইস্যুটা। সো এখানে এসে আমাকে আবার চেক করতে হবে, আমি লাইনটা জাস্ট কাট করে নিচ্ছি। এখানে আমি এসে চেক করব ইফ আমার সেট ডট, অর্থাৎ সেটের যে সাইজটা আছে এইটা যদি আমার একটাই হয়, অর্থাৎ সেট ডট সাইজ ইকুয়াল যদি 1 হয়, তাহলে আমি কি প্রিন্ট করব, আমাকে প্রিন্ট করতে হবে, ওরা বলে দিয়েছে নো, এখানে আমি নো প্রিন্ট করে দিচ্ছি। তাহলে নো প্রিন্ট করে দিব। আর এলসে গিয়ে আমরা প্রিন্ট করব, এলসে গিয়ে আমরা প্রিন্ট করব 2 নাম্বার এলিমেন্ট এস ডট বিগিন, তারপর আমরা নিউ লাইন দিয়ে নিচ্ছি। এখন আমরা একটু কোডটা রান করে দেখি।
দুঃখিত, একটু টাইম নিচ্ছে। হ্যাঁ, কোডটা রান করতেছে, আমি আর টেস্ট কেস মিলাইলাম না। এখন আমরা ডিরেক্ট গিয়ে কোডটা সাবমিট করে দেখি এটা অ্যাকসেপ্টেড হয় কি না। আমরা কোডটাও পেস্ট করলাম, দেন সাবমিটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, আমাদের রানিং টেস্ট কেস 16-এ আছে, আমরা দেখি কোডটা সাবমিট হয় কিনা। আমাদের কোডটা রান হচ্ছে। তো কোড ফোর্সেস কিন্তু হ্যাঁ, আমাদের কোডটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, খুবই একটা ইজি এবং সিম্পল একটা সলিউশন ছিল বা সিম্পল একটা প্রবলেম ছিল। কিন্তু এটা মেইন উদ্দেশ্য না, মেইন উদ্দেশ্য হচ্ছে কীভাবে আপনি প্র্যাকটিসটা করতে পারেন এবং প্রবলেমগুলোকে আপনার হচ্ছে জানা, যে আপনার যতটুকু নলেজ আছে বা আমি যতটুকু জানি এটার সাথে কীভাবে রিলেট বা কানেক্ট করতে পারি, এটাই ছিল আমার মেইন পারপাস। আশা করি আপনি উপকৃত হয়েছেন বা ভালোভাবে প্র্যাকটিস করলে উপকৃত হবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।